দেশের ছাত্র সমাজ তাদের জীবন মরণ সমস্যা হিসেবে নিয়েছে কোটা সংস্কার। অত্যন্ত যৌক্তিক এই দাবি নিয়ে সরকার যেভাবে ব্যবস্থা নিল এবং তার জন্য যে এত মানুষ অকালে প্রাণ হারালো, তার মূল দায় সরকারের ওপরই বর্তায়। এখন কোটা সংস্কার হলেই কি দেশের মানুষের চাকরি নিশ্চিত হলো? এতটা আস্থা কি রাখা যাবে? দেশে পরিষ্কারভাবে নিশ্চলতাস্ফীতি বা স্ট্র্যাগফ্লেশন চলছে। আমাদের মূল্যস্ফীতি ও বেকারত্বের হার দুটোই বাড়ছে, যদিও সরকারি উপাত্ত এইসব জিনিস দেখায় না। আর যেহেতু অনেকেই বিসিএস এর জন্য বিসিএস এর দেওয়া উপাত্ত মুখস্থ করে চলছে, তাই বাইরের বাস্তবতা না আসার আগে অন্য সমস্যাগুলো ছাত্র অবস্থায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এখন দেখি কি সমস্যা সমাধান দরকার। কোটা নিয়ন্ত্রকদের সংস্কার। প্রশ্ন ফাঁস। পিএসসি প্রশ্ন ফাঁসের সমস্যা কিছুদিন আগেও সবার মুখে মুখে ছিল। এই প্রশ্ন ফাঁসের ধারা চলে আসছে পিএসসি থেকে সব সরকারি চাকরির পরীক্ষায়। মাঝে মধ্যে হুট করে খুব হইচই হয়ে সেই পরীক্ষা হয়তো বাতিল হয়, কিন্তু যেগুলোতে হইচই হয়নি সেগুলোতে কি প্রশ্ন ফাঁস হয়নি বলতে পারেন? এখন পর্যন্ত যত প্রশ্ন ফাঁসের জন্য যারা ধরা পড়েছেন তাদের কি কোনো বিচার হয়েছে? তাও বাদ দিলাম, প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্য সরকার কোনো ব্যবস্থা কি নিয়েছে? কোথাও ব্যবস্থা নিতে দেখা যায় না। কেউ সংস্কারের কথাও বলে না। যদি